এসএলএসটি 2025 নিয়ে বেশ কিছু নিন্দুকদের যারা নিজেরা পরীক্ষা দেবে না বা পরীক্ষা দেওয়ার মানসিকতা নেই এবং আপনারা যারা পরীক্ষা দেওয়ার ইচ্ছু প্রকাশ করেছেন বহুদিন পর আপনারা পরিশ্রম করবেন পড়াশোনা করবেন সেই আপনাদের উপরে কিন্তু নানা রকমের কটু কথা বলতে শুরু করেছে অথবা বলতে শুরু করেছে পরীক্ষা তো হবে না, এই যে বিধি করেছে পরীক্ষা বিধি, এই বিধি ক্যান্সেল হবে, তাহলে আর পরীক্ষা হবে না। কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলছি সুপ্রিম কোর্টের অন্তিম রায় কি 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এটা আমার আপনার আর কারোর কথা নয়, সুপ্রিম কোর্টের এটা কথা এবং এইটার মান্যতা রাজ্য সরকারকে দিতে হবে, না হলে রাজ্য সরকারের কপালে চরম দুর্ভোগ আছে। কিন্তু যেটা চারিদিকে আপনারা আশেপাশে শুনছেন তো যে এই যে যা অবস্থা তাতে নিয়োগ আর হবে না, কেন তোরা বৃথা পড়াশোনা করছিস। এর আগে কি বলেছিল এই সব নিন্দুকরা, যাদের সকালে উঠেই চিন্তা যে কার কার নামে দুটো বাজে কথা বলবো বলে তাকে উত্ত্যক্ত করব। এটা কি যে কি বলেছিল তখন যে পুরনোদের হবে, অর্থাৎ এসএলএসটি 2016দের হবে, তোমাদের হবে না। আবার কি বলেছিল 3টে পদ্ধতিতে পরীক্ষা, কত রকম কথা আপনারা শুনেছেন। কিন্তু আমি এইসব সম্বন্ধে কোনো তথ্য দেইনি, যে বলেছিলাম এই রকম পদ্ধতিতে পরীক্ষা হওয়ার জন্য বিশ্লেষণ এসেছে, তার মধ্যে একটা 2016 এবং ইন্টারভিউয়ে নম্বর বেশি দেবে। সুতরাং গ্রুপ সিডি যারা আছেন তারা মনোবল রাখুন, আপনাদের ওরকম ওই এক্সপিরিয়েন্স বেশি দেবে, এটা স্বাভাবিক। কিন্তু সুপ্রিম কোর্ট করলেই, জুন মাসে সুপ্রিম কোর্ট এটা খুলবেই এবারে, তখনই কিন্তু ওই কোর্টে এই যে নিয়োগ প্রক্রিয়া আটকাবে না, এই যে নিয়োগ বিধিটা আটকে যাবে, আপনারা নিশ্চিত থাকবেন। এবং বাড়িতে বসে পড়াশোনা করুন, টেক্সট বই পড়ুন। বহুদিন পর তো আপনাদের এই বিজ্ঞপ্তিটা বার হয়েছে, যাদের বয়স প্রায় শেষের দিকে তারা অধীর আগ্রহে ছিলেন, বিজ্ঞপ্তি বার হয়েছে, এইটার আপনারা সুফল পাবেন নিশ্চিত। এবং এই 3 মাস প্রচন্ড পরিশ্রম করুন, তাহলে বাকি 30 বছরের সুখ শান্তিতে ভরে যাবে আপনার জীবন। সরকার যতই যা করুক, সরকার কিন্তু পুরোপুরি ভাবে কোণঠাসা, যেমন এই সমাজের অলিতে গলিতে নিন্দুকরাও কোণঠাসা হয়েছে। সুতরাং আপনারা মনোবল রাখবেন, মন খারাপ করবেন না। পরীক্ষা ঠিকই আপনাদের হবে, হতে বাধ্য। সুপ্রিম কোর্টের অর্ডার ভায়োলেট করার অধিকার কারণ নেই এবং এই সরকার সেটা ডিক্লেয়ার করে দিয়েছে। এবং যাদের পয়সা ফেরত নেয়নি তাদের পয়সা ফেরত নিতে হবে। যতই এই সরকার চেষ্টা করুক যে পরীক্ষা না হলে ভালো, কিন্তু সুপ্রিম কোর্টের মারাত্মক অর্ডার, যদি পরীক্ষা না নেয় তাহলে এই 2000 সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বহাল থাকবে, অর্থাৎ সবার চাকরি চলে যাবে, স্কুল পুরো খাঁ খাঁ করবে। সরকার তখন, সরকারি শাসন ব্যবস্থা তখন পুরোপুরি শ্মশানে পরিণত হবে। সুতরাং আপনাদের আবার আমি বলছি, শিক্ষক মশাই হিসাবে বাড়িতে বসে পড়াশোনা করুন। আমার কাছে যারা এসেছিলেন তাদের আমি পরামর্শ দিয়েছি বাড়িতে কিভাবে পড়বেন, যারা যারা ফোন করছেন তারা কথা বলছেন। সুতরাং আপনারা নির্ভয়ে থাকুন, মনোবল ঠিক করুন, পড়াশোনার ক্ষতি আপনারা করবেন না। দেখতে দেখতে 3টে মাস কিন্তু এসে যাবে।